বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি আমার রুমগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তারপর এখানে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে। খুব সুন্দরভাবে, একদম সফটভাবে রান্না করার সকল টিপস এবং ট্রিক্স সহকারে আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে আমি এই ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব আমার এই ভিডিওটি দেখার পর আপনারা ওই ভিডিওটিও দেখে আসবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচির রেসিপিটি কেমন হয়েছে। এখন তো কাঁঠালের বিচি খুব সহজেই পাওয়া যায়, আর বানিয়ে ফেলবেন এই দুর্দান্ত রেসিপিটি। এই ফুটেজগুলো কিছুদিন আগের, আপনাদের মনে আছে তো? আমার ছোট ছেলে তার নানুর সাথে ঝগড়া করেছিল। এই ফুটেজটা হলো ঝগড়ার সমাধান। কি বুঝতে পারলেন না? দুই ভাই মিলে বাড়ি গিয়েছিল মায়ের হাতে লেবুর শরবত খাওয়ার জন্য। লেবুর শরবতও খেয়ে এলো, মার কাছ থেকে আম নিয়ে আসলো, কলা নিয়ে আসলো, কাঁঠাল নিয়ে আসলো, আর নতুন ধানের চাল নিয়ে এসেছে। নানি নাতিনের ঝগড়ারও সমাধান হয়েছে, বুঝতে পারলেন তো? তারপর এখানে আমি একটা আলু ভর্তা করে নিয়েছি একটু অন্যরকমভাবে। আপনারা কি কখনো এভাবে আলু ভর্তা খেয়েছেন? আমি জানি সবাই খেয়েছেন। আমার কাছে মনে হয় ওইভাবে হাতে মাখা আলু ভর্তার চাইতে এইভাবে একটু ভেজে নেওয়া আলু ভর্তাটা বেশি টেস্টি হয়, তাই না আপুরা? ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক, কমেন্ট আমাকে নতুন দিনের নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, তাদের যদি এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো ভালো লাগে আর রেগুলার সময় বের করে আপনারা দেখে নিতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দিতে পারেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো অনেক অনেক ভালোবাসা। তারপর আমি কিছু কাঁঠালের বিচি ফ্রোজেন করে নেব, তার প্রস্তুতি করে নিচ্ছি। ফ্রোজেন করার আগের প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে যদি আপনারা কাঁঠালের বিচিটা ফ্রোজেন করেন, তাহলে কাঁঠালের বিচির স্বাদ, গন্ধ একদম টাটকা কাঁঠালের বিচির মতো থাকে, একদমই নষ্ট হয় না। এখানে আমি পানিটা প্রথমে ফুটিয়ে নিয়েছি, তারপর একটু পরিমাণ লবণ দিয়ে কাঁঠালের বিচিটা জাস্ট একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর এবার এটাকে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেব, যাতে করে এটা ওভারকুকড না হয়ে যায়। আমার কোন কোন আপুরা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি তো আগেই শেয়ার করেছিলাম কিভাবে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করি, খুবই সিম্পল ওয়েতে। কাঁঠালের বিচিটা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা হতে দিয়ে এবং পানি ঝরতে দিয়ে আমি যেই পাতিলে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করেছি ওই পাতিলটা পরিষ্কার করে নেব। পাতিলটা হয় কি একটু আঠালো ভাব হয়ে যায়, তার জন্য গরম অবস্থায় একটু ভালোভাবে পরিষ্কার করে নিলে সহজ হয়। এই সবগুলো ফুটেজই আমার আগে তৈরি করা ছিল, আজকের না। আজকে আসলে ক্যামেরা অন করে কিছু করার মতো মনের অবস্থাও ছিল না, করিও নি। কিন্তু ভিডিও তো আপলোড করতে হবে,
এই টোটাল ভিডিওটাই আমি আগের ফুটেজ দিয়ে তৈরি করে নিয়েছি। বিচিগুলো ঠান্ডা হয়ে গেলে আর পানি ঝরে গেলে আমি একটা জারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে পলি ব্যাগেও সংরক্ষণ করতে পারেন, যার যেভাবে সুবিধা। কাঁঠালের বিচিগুলো একটা আরেকটার সাথে লাগবে না। বড় পলি ব্যাগেও যদি আপনারা একবারে অনেকগুলো সংরক্ষণ করেন, তারপরও আপনি আপনার প্রয়োজন অনুসারে বের করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন তারা এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর সারা বছর খেতে পারেন। আর ফ্রোজেন করে রাখলে পরবর্তী রিভিউটা আমাকে জানাতে একদম ভুলবেন না। বুঝতে পারলেন তো? অবশ্যই জানাবেন। তারপর কিছু কাপড় ধুয়েছিলাম, সে কাপড়গুলো ঘরে মেলে দিয়েছি। এই রোদ বৃষ্টির খেলায় কখন যে রোদ উঠছে আর কখন বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছি না। সকালে খুব সুন্দর রোদ উঠেছিল, তারপরেই ঝুম বৃষ্টি। সবাই কেমন ঈদ কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।